আমার ছোট্ট বারান্দায় এবার আমি লাল শাক লাগিয়েছিলাম আর মাত্র ৩ সপ্তাহ পরে আজকে আলহামদুলিল্লাহ হারভেস্ট করলাম। এই লাল শাকের বীজটা আমি লাগিয়েছিলাম ওয়ান টাইম যে মিষ্টির বাটিগুলো পাওয়া যায় না সেই বাটিতে। অ্যান্ড দেখেন কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এটা বীজ লাগানোর জাস্ট ৩ দিন পর যখন চারাগুলো একটু একটু উঠছিল, তো আমি একটা বাটিতে লাগিয়েছিলাম আর একটা হচ্ছে টবের মধ্যে, বাট শাক টাইপের যেগুলো সেগুলো হচ্ছে একটু ছড়ানো জায়গায় বেশি ভালো হয়। এই টবে খুব একটা ভালো হয়নি। তো যাই হোক, এটা হচ্ছে বীজ লাগানোর ১ সপ্তাহ পরের অবস্থা। আর এটা হচ্ছে মাত্র ১১ দিনের দিন এইরকম বড় হয়ে গিয়েছে। ৪টা ৫টা পাতা হয়েছে। দেখেন কি সুন্দর লাগছে। মাশাআল্লাহ। আসলে বাগান করা একটা চোখের শান্তি, মনের শান্তি যেটাই বলেন না কেন। তো আজকে প্রায় ৩ সপ্তাহ হয়ে গিয়েছে আর এখান থেকে কয়েকটা শাক পাখি খেয়ে ফেলেছে। আলহামদুলিল্লাহ পাখির রিজিকও ছিল আমার এই ছোট্ট বারান্দায়। দেখেন তো ইচ্ছা থাকলে কি না করা যায় বলেন তো? একটা ওয়ান টাইম মিষ্টির বাটিতে কি সুন্দর লাল শাক চাষ করে ফেললাম বলেন তো? আর আমার বারান্দায় কিন্তু খুব বেশি রোদ আসে না। জাস্ট সকালে যখন সূর্যটা উঠে সেই সময়টাতে রোদ পায়। আর ৯টা কি ১০টার মধ্যেই রোদ এখানে চলে যায়। সো ধরতে পারেন যে ২ থেকে ৩ ঘন্টা, মাঝে, মাঝে ৪ ঘন্টার মতো রোদ পায়। এর বেশি কিন্তু রোদ পায় না। আমার কাছে গাছ লাগাতে তো অনেক ভালো লাগে, বাট বারান্দা যেহেতু ছোট্ট, সো অনেক বেশি গাছ লাগানো যাবে না। তারপরও আলহামদুলিল্লাহ আমি বেশ কিছু গাছ লাগিয়েছি। আর এই লাল শাকগুলো মেইনলি লাগিয়েছিলাম আমার যেহেতু একটা ছোট বাচ্চা আছে, আমি ওর জন্য শখ করে লাগিয়েছি যে আমি নিজে কিছু একটা লাগিয়ে একদম ফ্রেশ শাকটা বা সবজিটা আমি তুলে ওকে খাওয়াবো। এটা আসলে একটা বলতে পারেন নিজের একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার। তো এই তো আজকে লাল শাক ১ম বার হারভেস্ট করে আমি ওর খিচুড়িতে অ্যাড করেছিলাম।